বেশ কিছুদিন আগে আমি আর আমার পরিবারের সবাই মিলে আখিরপুর সমুদ্র সৈকতে গেলাম, যেটি চট্টগ্রামের কাছেই খুব অবস্থিত। এই জায়গাটি এখনো পর্যন্ত খুব একটা মানুষ থাকে না, শান্ত পরিবেশ এবং জায়গাটি উপভোগ করার জন্য খুব সুন্দর। আম, আমি আমার পরিবারের সাথেই গিয়েছিলাম। তো আমরা প্রথমে এখান থেকে একটা বাসে উঠি, যেখান থেকে ভাড়া 130 টাকার মতো ছিল, যেখানে ফকিরহাটের কাছে এসেই আমাদের নামিয়েছিল। তারপর সেখান থেকে কিছু গ্রাম্য ট্যাক্সি পাওয়া যায় বা অটো ট্যাক্সি পাওয়া যায়, যেগুলোতে করে আখিলপুর পর্যন্ত আসতে 100 টাকা করেই নিয়েছিল পার ট্যাক্সি। আই এটা নির্ভর করে অনেক সময় মানুষের ওপর, ব্যক্তির ওপর। আপনি যদি চান তাহলে শেয়ারেও আসতে পারেন। এই জায়গাটি আমরা হেঁটে দেখে যাচ্ছিলাম কেমন দেখতে লাগে। জায়গাটি খুব সুন্দর ছিল এবং অনবরত সমুদ্রের আওয়াজ আসছিল, যেটা খুব ভালোই লাগছিল শুনতে। এবং আমরা ঠিক দুপুর সময়ে গিয়েছিলাম, প্রায় বলা যায় 2:30টার দিকে, যার কারণে হালকা রোদ ছিল, কিন্তু খুব একটা মানুষ না থাকার কারণে জায়গাটা দেখতে ভালোই লাগছিল। এটি হচ্ছে বিকালের সময়ে, যেখানে আমরা বসেছিলাম এবং আমি কিছুক্ষণ একা বসেছিলাম এই জায়গাটাতে, এবং খুব ভালোই লাগছিল একা বসে থাকতে। কারণ খুব কমই এই সময় এমনভাবে সমুদ্র উপভোগ করা যায়, এবং জায়গাটাতে সমুদ্রের আওয়াজ খুব জোরে আসছিল। যেহেতু এটা গ্রামের ভেতরে, খুব একটা খারাপ পরিবেশের সম্মুখীন আমাদের হতে হয়নি এবং খুব নিরাপদেই ছিলাম। এই যে সমুদ্রের বাতাস এবং সব কিছু খুবই উপভোগ করছিলাম আমরা। সমুদ্রকে খুব কাছে থেকে অনেক দিন পর দেখলাম, এবং পানিগুলো খুব পরিষ্কার ছিল। আই আই থিঙ্ক তখন জোয়ার ছিল, জোয়ার চলার কারণে খুব একটা পানি আমাদের কাছে আসছিল না, বা পানি একটু দূরেই ছিল। আই থিঙ্ক সমুদ্র উপভোগ করার জন্য আর একটা দিন ভালোভাবে উপভোগ করার জন্য আখিলপুর খুবই সুন্দর একটি জায়গা চট্টগ্রামের সকলের জন্য। সেটা ছাড়াও এখানে খাবারের কিছু দোকান, বাথরুম, মসজিদ সব কিছুর ব্যবস্থা আছে। তো আপনাদের সেই ব্যবস্থা নিয়েও চিন্তা করতে হবে না, এবং জায়গাটি খুব সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।